বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্কটস, পেক, লিভিংস্টোন, স্ট্যানলি, পিটার্স, দিব্রাজা প্রমুখ ধর্ম প্রচারক ও অভিযাত্রীরা আফ্রিকার আসতে শুরু করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মণ্ডনীতি প্রয়োগ করে নিজের দেশে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপন নিষিদ্ধ করে আর বেলজিয়াম রাজ দ্বিতীয় লিওপোল্ডের উদ্যোগে ব্রাসেলস সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক আফ্রিকা সংঘ 1876 খ্রিস্টাব্দে। এরপর বার্লিন সম্মেলন 1885 খ্রিস্টাব্দতে হয়েছিল। সেখানে ইউরোপীয় দেশগুলো বিনা সংঘর্ষে নিজেদের মধ্যে আফ্রিকাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ওলন্দাজ বণিক শক্তি বহু আগেই উত্তমাশা অন্তরীপ, যেটা কেপ কলোনি ও কেপ অফ গুড হোপ নামে পরিচিত, সেই অন্তরীপ দখল করেছিল। পরে ওলন্দাজরা কেপ কলোনি ইংরেজদের বিক্রি করে দিলে তা ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। পরবর্তীকালে লিমপোপো নদী পর্যন্ত সুবিস্তৃত অঞ্চলে ওলন্দাজদের উপনিবেশ গড়ে ওঠে। এই অঞ্চলের মধ্যে ওলন্দাজদের নতুন উপনিবেশগুলো ছিল নাটাল, অরেঞ্জ নদী উপত্যকা অঞ্চল এবং ট্রান্সভাল। ব্যবসা বাণিজ্য অপেক্ষা লুটতরাজের আকাঙ্ক্ষা নিয়েই পর্তুগিজরা আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলে। এই পর্বে দক্ষিণ আফ্রিকায় 3টি পর্তুগিজ উপনিবেশ গড়ে উঠেছিল, যথা গিয়ানা উপকূল, সোফালা এবং অ্যাঙ্গোলা। 19 শতকের প্রথম পর্বে উত্তর আফ্রিকার আলজেরিয়াতে ফরাসিরা প্রথম উপনিবেশ গড়ে তোলে। 1870 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত স্থানীয় অধিবাসীদের বিরোধিতার কারণে আলজেরিয়ার উপনিবেশটি ফ্রান্স সম্পূর্ণ ব্যবহার করতে পারেনি। স্ট্যালিনের নেতৃত্বে বেলজিয়ামের উপনিবেশ অভিযান পরিচালিত হয়। উপজাতীয় নেতাদের সঙ্গে চুক্তির মাধ্যমে কঙ্গো গঠিত হয় কঙ্গো ফ্রি স্টেট। কঙ্গোর এই অঞ্চলে 1884 খ্রিস্টাব্দে বেলজিয়াম রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই পর্বে ফ্রান্স একে একে টিউনিস, চাদ, কঙ্গো নদীর দক্ষিণ উপকূলবর্তী অঞ্চল যেটা, সেনেগাল, দাহমে, গিনি, মরক্কো উত্তর আফ্রিকায়, মাদাগাস্কার দ্বীপ, সোমালিল্যান্ডের একাংশ, সমগ্র সাহারা এবং কঙ্গো নদী ও আইভরি কোস্টের মধ্যবর্তী অঞ্চল দখল করে নেয়। পর্তুগাল কঙ্গোর দক্ষিণ উপকূলে আধিপত্য প্রতিষ্ঠা করে। তারা আফ্রিকার পশ্চিম এবং পূর্ব উপকূলে যথাক্রমে অ্যাঙ্গোলা ও মোজাম্বিক নামে 2 অঞ্চলের দখল নেয়। এই 2 অংশের মধ্যে পর্তুগিজরা যোগসূত্র স্থাপনের উদ্যোগ নিলেও ব্রিটিশ বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। ওলন্দাজদের কাছ থেকে কেপ কলোনি কেড়ে নিয়ে তারা উত্তর দিকের পর্তুগিজরা উত্তর দিকের নাটাল, অরেঞ্জ এবং ট্রান্সভাল অঞ্চলগুলির দখল নেয়। পর্তুগাল উপনিবেশ অ্যাঙ্গোলার নাম পর্তুগিজ পশ্চিম আফ্রিকা, মোজাম্বিকের নাম পর্তুগিজ পূর্ব আফ্রিকা হয়। দক্ষিণ আফ্রিকার এই অঞ্চলগুলোকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশরা 1910 খ্রিস্টাব্দে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা গঠন করে। পরবর্তী সময়ে উত্তর মিশর, সুদান, উগান্ডা, বেচুয়ানাল্যান্ড, রোডেশিয়া ইত্যাদি অঞ্চলের উপর ইংল্যান্ড নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর পূর্ব আফ্রিকা ছাড়াও জাম্বিয়া, সিয়েরা লিওনে, গোল্ড কোস্ট, নাইজেরিয়া
ও সোমালিল্যান্ডের একাংশ ইংল্যান্ডের অধিকারে আসে। আফ্রিকার ব্যবচ্ছেদের পর জিব্রাল্টার, এডেন, সকোট্রা, জাঞ্জিবার এবং কেপটাউন ইত্যাদি অঞ্চলে ব্রিটিশরা নৌঘাঁটি নির্মাণ করে। বিসমার্ক প্রথম দিকে আগ্রহী না হলেও সাম্রাজ্যবাদী বুর্জোয়া এবং সরকারি সমর্থনপুষ্ট উপনিবেশবাদী সমিতি, যেটা ফ্লোটেন ভেরাইন নামে পরিচিত, সেই সমিতির চাপে উপনিবেশবাদী হতে বাধ্য হন। তার আমলে জার্মানি একে একে দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন ও টোগোল্যান্ড ইত্যাদি অঞ্চল দখল করে। লোহিত সাগরে অবস্থিত ইরিত্রিয়া এবং আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত সোমালিল্যান্ড ইটালি নিজের দখলে আনে। এই দুই উপনিবেশের মধ্যে যোগসূত্র গড়ে তোলার লক্ষ্যে ইটালি আবিসিনিয়া দখলের পরিকল্পনা করে, কিন্তু স্যাডওয়ার যুদ্ধে পরাজিত হলে ইটালি সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরবর্তীকালে বেনিটো মুসোলিনি অবশ্য আবিসিনিয়াকে ইটালির সাম্রাজ্যভুক্ত করেছিলেন। 1912 খ্রিস্টাব্দে তুরস্কের কাছ থেকে ইটালি ট্রিপলি অঞ্চল দখল করে নেয়। স্পেন আফ্রিকায় খুব বেশি উপনিবেশ দখল নিতে না পারলেও এক্ষেত্রে তার প্রচেষ্টাও অব্যাহত ছিল। আফ্রিকার উত্তর পশ্চিম উপকূলে রিও দি ওরো প্রদেশ এবং জিব্রাল্টার বিপরীতে আফ্রিকার উপকূলের কয়েকটি স্থানে স্পেন তার উপনিবেশ গড়ে তোলে। এইভাবে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের মতো করে আফ্রিকাকে ব্যবচ্ছেদ করে এবং সেখানে, অর্থাৎ ব্যবচ্ছেদ মানে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে নিজেদের আধিপত্য চালায়। আধিপত্য, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব